অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ডারউইন টেস্ট জয় টেস্ট ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার বলে মন্তব্য করেছেন এবি ডিভিলিয়ার্স। প্রোটিয়াই কিংবদন্তি অকপটে স্বীকার করেছেন বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাবে তা তিনি কখনোই ভাবেননি, তবে তার ধারণাকে ভুল প্রমাণ করায় উচ্ছ্বসিত বলেও জানান। একই সাথে অভিনন্দন জানিয়েছেন টাইগার সমর্থকদের। বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়াকে হারতে দেখে যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন এবি ডিভিলিয়ার্স। তবে বিষয়টি যে টেস্ট ক্রিকেটের দারুণ বিজ্ঞাপন তা মানতে কোনো আপত্তি নেই দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়কের। তিনি বলেন, টেস্ট ক্রিকেটের জন্য বাংলাদেশের এই জয় দারুণ ব্যাপার, তবে অস্ট্রেলিয়ার জন্য মোটেও ভালো বিষয় নয়। তাদেরকে নতুন করে ভাবতে হবে। সত্যি বলতে আমি বাকরুদ্ধ। সামনেই বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। এর আগে অস্ট্রেলিয়া সফরে এসেই বাজিমাত। এবি বলেন, বাংলাদেশ আমাদের কাছে আসতে আসতে কতটা উন্নতি করে ফেলেছে এটা দেখে ভালো লাগছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে কিনা তা অবশ্য বড় প্রশ্ন। যদি পারে, বলা যায় না। বাংলাদেশের সবাইকে অভিনন্দন। এর আগে ইউরোপ ভ্রমণে গিয়ে এক বাংলাদেশি সমর্থকের সাথে দেখা হয় তার। এ কারণেই বাংলাদেশ জিতেছে এমন রসিকতা করে ডিভিলিয়ার্স আরও জানান, বাংলাদেশের কি অভূতপূর্ব বিজয়। আমি হয়তো সেই সৌভাগ্যের প্রতীক ছিলাম। যে দেশের ভক্তদের সাথে আমার দেখা হচ্ছে তারা ভালো করছে। সত্যি বলতে কেউই আশা করিনি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাবে। বিশেষ করে খেলাটা অস্ট্রেলিয়ায় ছিল বলে ওখানে গিয়ে টেস্ট জেতা সহজ নয়। অস্ট্রেলিয়া টস জেতার পরও ম্যাচ হেরেছে, যেন বিশ্বাসই হচ্ছে না তার। ৪২ বছর বয়সী তারকা বলেন, অস্ট্রেলিয়া টস জিতেছে কিনা তা বিশ্বাস করতে আমাকে গুগল করতে হয়েছে। টসে হেরেও বাংলাদেশ জিতেছে, ব্যাপারটি আশ্চর্যজনক। অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে ভালোবাসে। প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেয়, এরপর তাদের ফাস্ট বোলিং কাজে লাগিয়ে প্রতিপক্ষকে গুড়িয়ে দেয়। বাংলাদেশ এই মুহূর্তে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ৪ নম্বরে রয়েছে। অবশ্য ডারউইন টেস্ট জেতার আগেই শীর্ষ 4-এই ছিল টাইগাররা। অজিদের হারিয়ে অবস্থান আরও মজবুত হয়েছে। বিষয়টি অবাক করেছে সবাইকে, যথারীতি এবিকেও। টেস্ট চ্যাম্পিয়নশিপের 3 আসরে একটি করে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। এই 3 দলের পরপরই পয়েন্ট টেবিলে বাংলাদেশের নাম। এমনকি 2 বারের ফাইনালিস্ট ভারতও বাংলাদেশের নিচে। ডিভিলিয়ার্স বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটি অঘটন ঘটালে বাংলাদেশ আরও এগোতে পারে। কেউই নিশ্চয়ই ভাবেনি বাংলাদেশ শীর্ষ 4-এ থাকবে। টি-20তে ব্যাপারটা ভিন্ন। এই ফরম্যাটে তারা সবসময় ভালো দল। ওয়ানডেতেও অনেক অঘটন ঘটে, তবে আমার মনে হয়নি ওরা টেস্ট ক্রিকেটে এমন অঘটন ঘটানোর জন্য প্রস্তুত ছিল। আমার ধারণা ভুল ছিল, আর এটা হতে দেখে বেশ ভালো লাগছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।